আসলে কোর্ট যেভাবে রায় দান করে মানে সেটা হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট কিছু ডেটা বা তথ্যের ভিত্তিতে এবং যেভাবে পুরো বিষয়টাকে তার সামনে রাখা হয়। তো এরকমই একটি রায় হয়েছিল আমাদের ১লা সেপ্টেম্বর তারিখে এবং সেখানে সমস্ত শিক্ষকদের মিনিমাম কোয়ালিফিকেশনের জন্য মিনিমাম কোয়ালিফিকেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য তাদের টেট দেওয়ার কথা বলা হয়েছিল এবং টেটটাকে ম্যান্ডেটরি করতে বলেছিল। অলরেডি এই আদেশটা এটাই আছে এবং কোনো রকম চেঞ্জেস হয়নি এবং এর জন্য প্রায় ১৮-২০টা রিভিউ পিটিশন হয়ে গেছে। আপনারা সব কিছুই জানেন এই ব্যাপারে। এখানে আজকে একটা চ্যানেল থেকে খুব ভালো ভিডিও দেখছিলাম এবং সেটা যেটা বুঝলাম এবং সমস্ত নোটিফিকেশনগুলো একবার দেখার পর দেখুন এখানে কখনোই এই যে মন্ত্রিসভার যে অ্যামেন্ডমেন্টের কথা বলা হচ্ছে বা ইত্যাদি এই ঘটনাগুলো বলা হচ্ছে যে সংশোধনী করতে হবে, তার আগে একটা জিনিস বলা দরকার যে এখানে কিন্তু কোথাও লেখা নেই যে তাকে টেট পাস করতে হবে। অ্যামেন্ডমেন্টে বলেছে মিনিমাম কোয়ালিফিকেশান যে ক্রাইটেরিয়া রয়েছে সেটাকে ফুলফিল করতে হবে সেটা, এবং সেটার যে ডেটটা দেওয়া হয়েছিল ৩১শে মার্চ ২০১৯ এর মধ্যে সমস্ত টিচারকে তাদের যে প্রফেশনাল কোয়ালিফিকেশান সেটাকে আপগ্রেড করে রাখতে হবে, যেটাকে আপডেট করতে হবে, ঠিক আছে? এইটা ছিল হচ্ছে মেন মানে বিষয়। এখানে কোনোভাবেই টেটের কথা বলা ছিল না, কারণ আমরা জানি টেট কিন্তু একটা প্রবেশিকা পরীক্ষা বা একটা টিচার এলিজিবিলিটি টেস্ট। যে এলিজিবিলিটি টেস্টটা তখন প্রযোজ্য হবে যখন একটা নির্দিষ্ট সময়ের পর সার্টেন অ্যামাউন্টের পর ২০১১ মানে যখন আরটি একটা লাগু হয় তার পরবর্তী সময় শিক্ষকদের চাকরি পাওয়ার ক্ষেত্রে বা যোগ্যতা নির্ণায়কের ক্ষেত্রে এটা একটা বড় জায়গা হয়েছিল, এটা আমরা জানি। তো তাহলে যখন মিনিমাম কোয়ালিফিকেশনের কথা বলা হচ্ছে তাহলে এইখানে টেটটা কোথা থেকে এলো? এবং এনসিটি কখনোই বলছে না, কখনোই বলেনি তাদের নোটিফিকেশনে, যেরকম বিভিন্ন আইনি প্রসিজিওরে বিভিন্ন জায়গায় তারা নোটিফিকেশন দিয়েছে বা হলফনামা জমা করেছে এটা বলতে পারেন, সেখানে কিন্তু টেট পাস করার কথা কোথাও বলা নেই। এবার এই যে মামলাটায় যেহেতু বিশেষ কোনো শুনানি হয়নি বা এই টেট ম্যান্ডেটরি হবে কি হবে না এই নিয়ে কথাই হয়নি, সেখানে এরকম একটা রায় চলে এসছে যেখানে কোর্টকে হয়তো মানে সেটা বলতে দেওয়ার মতো জায়গা দেওয়া হয়নি যে দেখুন আপনি এখানে যেটা বলছেন যে মিনিমাম কোয়ালিফিকেশান মানে কিন্তু যে প্রফেশনাল কোয়ালিফিকেশান, এর সঙ্গে কিন্তু টেট পরীক্ষার কোনো সম্পর্ক নেই। এবং ২০১১ সালে একটা কেসে আমরা দেখেছিলাম যে যেখানে এনসিটি নিজেই বলছে না ইন সার্ভিসে টেট দেওয়ার দরকার নেই, কারণ যারা নতুন নিয়োগে আসবেন এই আইন লাগু হওয়ার পর যে নোটিফিকেশনগুলো আসবে সেখানে টেট দেওয়ার দরকার আছে, একটা ব্যাপার। কারণ বারবার বলা হচ্ছে এবং উত্তরপ্রদেশের যারা রিভিউ পিটিশন করেছেন তাদের সম্মানীয় উকিলরাও কিন্তু বলছেন যে টেটটা তো কোনো পরীক্ষা, মানে সেটা কোনো মানে প্রফেশনাল ক্রাইটেরিয়া নয়, সেটা কোনো ডিগ্রি নয়, যেটা একটা প্রফেশনাল কোর্স, এটা একটা এলিজিবিলিটি টেস্ট। টেস্ট কী করে একটা কোয়ালিফিকেশান হয়ে যায়? এটা তো আশ্চর্য লাগছে। এবং এই বিষয়ে যখন আরও কথা হওয়া শুরু হলো, সেখানে এখানে এমন কথা উঠে আসছে যে ১৭ সালে বলেছিল আ যে একটা মিনিমাম যে কোয়ালিফিকেশান সবার করে নিতে হবে, কারণ জানেন যে যখন আরটিআই একটা লাগু হয় সেই সময় কিন্তু সারা ভারতবর্ষে এরকম পরিস্থিতি ছিল না যে এই ট্রেনিং এত সবার করা আছে এবং তার টেট পরীক্ষা তো পরের ব্যাপার। তো সেই জন্য রিল্যাক্সেশনটা দেওয়া হয়। টেট পরীক্ষার রিল্যাক্সেশন কিন্তু কখনোই নয় যে টেট পরীক্ষার জন্য রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে। টেট পরীক্ষার জন্য কখনোই রিল্যাক্সেশন দেওয়া হয়নি। টেট পরীক্ষা দিতেই হবে। কিন্তু রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল মিনিমাম কোয়ালিফিকেশন করে নেওয়ার জন্য। তো যদি এইরকমভাবে রিভিউ পিটিশনে এই কথাগুলো উঠে আসে এবং সেখানে যদি মাননীয় বিচারপতিকে বোঝানো যায় যে দেখুন যে রায়দানটা আপনি করেছেন সেটা করেছেন একটা সার্টেন কিছু ম্যাটারের ওপর, যেখানে আপনি লেখা দেখেছেন মিনিমাম কোয়ালিফিকেশানে এই থাকবে, বিএড ডিএড থাকবে অ্যান্ড টেট এটা মিনিমাম কোয়ালিফিকেশান দেখানো হয়েছে, কিন্তু টেট কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশানের কোনো ক্রাইটেরিয়ায় পড়ে না, কারণ এনসিটি নিজেই বলছে যে মিনিমাম ট্রেনিং কোয়ালিফিকেশান সেইটা করে নেওয়ার জন্য। তাহলে তার কোনো ঝামেলাই থাকে না, এত হাঙ্গামাই থাকে না। তো এই জন্যই কিন্তু এতগুলো রাজ্য কথা বলছে। এবার রাজ্যের যে বক্তব্যগুলো সেগুলো কিন্তু একটু অন্য ধরনের হবে। রাজ্য নিশ্চয়ই বলবে যে দেখুন আমাদের তো এত তাড়াতাড়ি সময় দিলে হবে না, একটু সময় বেশি দিন, হয়তো এরকম লিখেছেন কোনো রাজ্য। আবার কোনো রাজ্য হয়তো লিখেছে যে সব টিচাররা চলে গেলে বা এই পরীক্ষাটা হলে, এই নির্ণায়ক পরীক্ষাটা হলে চাকরি অনেক শিক্ষক শিক্ষিকা হারাবেন, সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। কিন্তু কোর্ট যদি বলে এসব তো আমি বুঝি না, আমি তো কোয়ালিটি এডুকেশন বুঝি, এবং কোয়ালিটি এডুকেশন মানে হচ্ছে ৬ থেকে ১৪ বছরের বাচ্চাদের জন্য তার একটা প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকবে, তার সঙ্গে সঙ্গে টেট পাস করতে হবে। কিন্তু এই টেটটা যে ম্যান্ডেটরি নয় প্রফেশনাল কোয়ালিফিকেশানে তার একটা শিক্ষক হওয়ার জন্য, সেই কথাটা তো কোর্টকে বোঝানো দরকার। এবং কোর্ট যেহেতু যুক্তিতে চলে, তাহলে এই যুক্তিটা দিলে কিন্তু আর বিশেষ কোনো অসুবিধা হওয়ার কথা নয়। যদিও
বিরুদ্ধ যুক্তিও আছে যে সময়ের সঙ্গে সঙ্গে এডুকেশন ইজ এ ডাইনামিক প্রসেস, তো সেখানে সমস্ত টিচারদের সেই আপগ্রেডেশন করে নিতে হবে। অলরেডি টিচাররা আপগ্রেডেশন করে নিয়েছেন, যাদের ট্রেনিং করানোর দরকার ছিল আদেশ অনুযায়ী, এনসিটি যা বলেছে তাদের করে নেওয়া হচ্ছে, কিন্তু তারপরে আবার তাকে টেট দিতে হচ্ছে কেন? সে তো কোনো কম্পিটিশানে আসছে না, সে তো অলরেডি অ্যাপয়েন্টেড, এবং যখন সে অ্যাপয়েন্টেড, যে নোটিফিকেশানে অ্যাপয়েন্টেড, সমস্ত মিনিমাম ক্রাইটেরিয়া সে ফুলফিল করে এসছে, তার এডুকেশন কোয়ালিফিকেশান, তার প্রফেশনাল কোয়ালিফিকেশান, তারপরে তার একটা পরীক্ষা, তারপর তার ভাইভা, মেরিট লিস্ট সব কিছু হয়ে তো এসছে, তাহলে তাকে আবার একটা নির্ণায়ক পরীক্ষা আনা হচ্ছে, যেটা একটা এলিজিবিলিটি টেস্ট, কেন আনা হচ্ছে? এটা তো এরপরে ধরুন সুপার টেট, কিছু কিছু রাজ্য সুপার টেট নেয়, তাহলে এরপরে তো বলবে আচ্ছা টেট পাস করে গেছে তো সুপার টেট নিতে হবে আপনাকে। এটা তো কোনো লজিক্যাল ব্যাপার হতে পারে না। আমি অনেক ভাবার চেষ্টা করছি কোন লজিক দেবো। একটা লজিকই সুপ্রিম কোর্টের কাছে, মাননীয় সুপ্রিম কোর্ট হয়তো দিয়েছেন এখানে, যে কোয়ালিটি এডুকেশন, বাট কোয়ালিটি এডুকেশনের সঙ্গে টেটের সম্পর্ক কোথায়? একজন প্রফেশনাল কোয়ালিফিকেশান থাকা সত্ত্বেও তাকে আবার নির্ণায়ক পরীক্ষায় কেন বসতে হচ্ছে? মানে ধরুন একজন ডক্টরবাবু, তিনি জয়েন্ট এন্ট্রান্স পাস করেছেন, ডক্টর হয়েছেন, রেজিস্ট্রেশন পেয়েছেন, রুগী দেখছেন, এখন বলা হলো ওনাকে একটা নিট দিতে হবে আপনাকে, কারণ নিট হচ্ছে একটা যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা, কিন্তু উনি তো অলরেডি যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় প্রিভিয়াস যে কোয়ালিফিকেশন অনুযায়ী, প্রিভিয়াস যে নোটিফিকেশন অনুযায়ী, প্রিভিয়াস যে নিয়ম অনুযায়ী উনি অলরেডি চাকরিটা করছেন, তাহলে কেন তাকে এটা দেওয়া হবে? এটা তো কোনোভাবেই মাথায় ঢুকছে না। না, আপনারা বলুন যে আমি আমি ঠিক বলছি কি না। এবার এখানে বলবেন যে আরে কী ব্যাপার, টেট দিতে এত ভয় কিসের, মাস্টারমশাই আসেন যান মাইনে পান, তাই না? এই ধরনের কথা শুনতে হয় আমাদেরকে। দেখুন, এটা একটা নেগেটিভ অ্যাপ্রোচ, যে যারা বলছেন তারা কি বলছেন তারা নিজেরাও জানেন না, কারণ আজকে শিক্ষা ব্যবস্থা পুরোটাই দাঁড়িয়ে আছে কিন্তু সরকারি শিক্ষা ব্যবস্থার ওপরেই। আপনি যতই বলুন না কেন, আজকে গ্রামের যে ছেলেটা বা মেয়েটা, বা শহরের যে ছেলে মেয়েটা, যার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, সে কিন্তু একমাত্র সাহায্য পায় এই রাইট টু এডুকেশনের মাধ্যমেই, ফ্রিতে বই, পড়াশুনো, মিড ডে মিল সব কিছু পায় এবং একটা গাইডেন্স পায়। তারপরে কিন্তু সে আজকে ডক্টর, ইঞ্জিনিয়ার, বাইরে চলে যায়, অনেক কিছু হয়, এবং তার ছেলে মেয়েকে সে আর সরকারি স্কুলে পড়ায় না, ভাবে সে আমি অনেক বড়লোক হয়ে গেছি, অনেক পয়সা হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি উল্টো চিত্র, এবং সেই তখন বলে না না সরকারি স্কুলে পড়াশোনা হয় না, এরকম চিত্র কিন্তু আমরা দেখি। যাক, এটা যদিও আজকের টপিক বা আজকের ম্যাটারের কথাই নয়, এটা কোনো কথাই নয়। যে নোটিফিকেশানগুলো আছে, আমি 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 তার স্ক্রিনশটগুলো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, আপনারা জানেন হয়তো, টেলিগ্রাম একটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে, ওখানে আমি দিয়ে দেবো, এবং ওখানে পরিষ্কার আপনি লেখাটা পড়তে পারবেন, দেখতে পারবেন যে কোনোভাবেই টেট পরীক্ষাটাকে প্রফেশনাল কোয়ালিফিকেশানে রাখা হয়নি, এবং বারবার এটা এনসিটিও বলেছে যে মিনিমাম কোয়ালিফিকেশান, মিনিমাম প্রফেশনাল কোয়ালিফিকেশানটাকে তাকে অ্যাকোয়ার করার জন্য, দ্যাটস ইট। এবার তারপরে যখন এটাকে টেট জুড়ে দিল বা রেট্রোস্পেক্টিভ এফেক্ট জুড়ে দিল, তখন মুশকিলটা হলো। কিন্তু মুশকিল হলেও এখানে এরকম কোনো কিন্তু কানেকশান নেই। ইভেন অ্যামেন্ডমেন্টেও বলা আছে, যে সংশোধনী বিলে বলা আছে যে এই সময়ের মধ্যে যাদের এখনও ট্রেনিং করা নেই, আর সময় দেওয়া যাচ্ছে না, এটাকে মানে কমপ্লিট করতে হবে। এখানে কিন্তু শেষ ছিল, এর মধ্যে আর কোনো গল্প নেই। তাহলে রিভিউ পিটিশনে আশা করতে পারি যে একটা চেঞ্জেস আসবে। সেখানে যদি সুপ্রিম কোর্ট তার নিজস্ব শক্তি খরচ করে বা শক্তি ব্যয় করে বলে না পরীক্ষা দিতে হবে, তাহলে সেটা আলাদা ব্যাপার। সেক্ষেত্রে সংশোধনী ছাড়া উপায় নেই। এখন অনেকেই খোলা জলে মাছ ধরতে নেমে গেছেন, রাজনৈতিক আঙ্গিকে ছবি লাগানোর চেষ্টা চলছে। তারপরে অনেক টিচার বলছেন এরা কেন টেট পাস করবে না, ফ্রেশাররাও বলছেন যেহেতু সরকারি পরীক্ষা কম হয়, বর্তমান সময়ে নিয়োগ কম হয়, এটা একটা কারণ। যাই হোক, আপনারা কমেন্ট বক্সে লিখবেন আপনাদের মতামত, আমি যেগুলো বললাম, আর আমি টেলিগ্রাম চ্যানেলে এই যেগুলো বললাম ডকুমেন্টসের স্ক্রিনশটগুলো দিয়ে দেবো। ভালো থাকবেন, চিন্তা করে লাভ নেই। আর পড়াশোনা করতে গেলে পড়াশোনা করুন, সামনে সিটেট পরীক্ষা আছে, যদি মনে করছেন সিটেট পরীক্ষা দেবেন, খুব কম্পারেটিভলি সহজ পরীক্ষা, চাইলে পারা যাবে। 90 মার্কের পেডাগোগি থাকে, আমিও ক্লাস করানোর চেষ্টা করছি, আলোচনা করার চেষ্টা করছি, সম্পূর্ণ ফ্রি, কোনো কোর্স বেচার গল্প নেই। ওই টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হতে পারেন, ওখানে আমি বিভিন্ন ফ্রি নোটস এগুলো আপনাদের শেয়ার করব। আর ভিডিওতে আরেকটাও আমরা একটা ভিডিও করব, যেখানে এই পেডাগগি বা বিভিন্ন সাবজেক্টিভ আলোচনা হবে, ঠিক আছে? আলোচনা কোনো কঠিন ব্যাপার না, ঠিক আছে? ভালো থাকবেন, আর চিন্তা করবেন না, দেখা যাক কি হয় রিভিউ পিটিশনে। আর তারপর অর্ডিন্যান্স জারি এবং আন্দোলন সব কিছু আমায় দেখতে হতে পারে, অনেক কিছু হতে পারে, যদি না কোর্ট ব্যাপারটা বোঝে। কোর্ট বুঝে গেলে তো হয়ে গেল, ঝামেলা শেষ। কোর্ট না বুঝলে বোঝানোর দায়িত্ব আমাদের। আশা করি সুপ্রিম কোর্ট এটা সহানুভূতির সঙ্গে বিচার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।